গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ বৃহস্পতিবার, ফুলগুলো এত সুন্দর দেখতে, দেখুন সব কিছু সাজিয়ে নিয়েছি প্লেটে। আর আজকে তো স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্ট, ওর জন্য আমাদের এখানেও পতাকা উত্তোলন হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। চলুন, কেমন দেখলেন বলুন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন, আজকে গোপু সোনাকে একটা স্বাধীনতা দিবসের দিন বলে আজকে একটা আমার কাছে নতুন কাপড় ছিল, মানে সেটা ওই একদিকটা গেরুয়া, একদিকটা সবুজ, একদিকটা সাদা, মাঝখানটা। আমি ওই জন্য ওটাই আজকে পেতে গোপু সোনাকে আদর করে অতি স্নানটা করাচ্ছি। আর আজকে দেখুন গোপু সোনা কি বাটিতে চান করছে দেখুন তো। এটা হচ্ছে গোপুর রূপোর নতুন বাটিটা। যারা আমার আগের ব্লগটা দেখেছিলেন তারা সবাই জানেন যে এই রূপোর বাটিটা আমি সেদিনে কিনে এনেছিলাম। যে এটাতে গোপু সোনাকে চান করছে। হলুদ কালারের চন্দন দিয়েছিলাম, আর ফুল, তুলসী পাতা আর একটু অগ্রু দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দিলাম। তো চলুন, এবার গোপু সোনাকে সুন্দর করে, ফুলগুলো এত সুন্দর, মাঝখানগুলো এত টোপার মতো, আর ভালো লাগে বেশ। ওর মধ্যে জল নিয়ে আমি আবার স্নান করতে পারি। আমার গোপু তো ছোট্ট গোপু, কিউট গোপু। আর এই যে দেখুন, এই আয়নাটাও নতুন গোপুর জন্য আনা হয়েছে। তো আয়নাটা কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর আগের দিনের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন, গোপুর জন্য কত কিছু এনেছি, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে আনার। এখন গোপুর মুকুট কেনা হয়নি, অনেক কিছু আছে। এই যে নিচে যে পেতেছি ওই আসনটা কেনা হয়নি, হ্যাঁ। আর উপরেরটা তো আমার কাছে ছিল, আমার কাছে ওরকম 3-4টে কালারের আমি রেখে দিই, বছরে একবার করে কিনি, রেখে দিই। আর গোপুর খেলার জলটাও সাজিয়ে দিলাম, ওইটা আসনটা পেতে দিলাম। পেতে আজকে খেলার জলটা ওইদিকে দিয়েছি, কারণ একটু গরমটা কম হচ্ছে তো এখন মনে হচ্ছে গপু খেলনা নিয়ে বেশি খেলবে, ওর জন্য খেলনাটা মাঝে রেখেছি। আর গপুকে আজকে দিয়েছি একটু বেসনের যে লাড্ডু হয় সেইটা দিয়েছি। আর দেখুন, আজকে মন্দিরটা পুরোপুরি আলাদা লাগছে না, হলুদ রঙের কাপড়টা বেছানোর জন্য। আর মা লক্ষ্মীর আজকে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজাও আছে। আর ওই সে মা লক্ষ্মীর ওইটার উপরে যে প্রচুর কড়ি, পদ্মবীজ, সুপারি এগুলো রাখা ছিল না, এগুলো সব এই বক্সটায় ভরে দিচ্ছি। কারণ বক্সটাতে সেই অক্ষয় তৃতীয়ার সময় ধনে ভরেছিলাম, এত পোকা হয়ে গেছিলো, আবার সেই ধনেগুলো আলাদাভাবে রেখে দিলাম। আর এইটা হচ্ছে আবার এইগুলোকে ভরে দিচ্ছি, দিয়ে মা লক্ষ্মীর ওই জায়গাটা পুরো খালি করে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমি ভালো করে ফুল দিয়ে পূজা করতে পারবো। আর এর মধ্যে ধনলক্ষ্মী মায়ের ওখানে 5টা কড়ি রাখাই থাকে, 5টা কড়ি ওগুলো রাখতেই হয়, কারণ ওটাই একটি নাভি শঙ্খ, 5টি কড়ি, আর এবারে মায়ের যা যা সরঞ্জাম আছে ওইগুলি, কুবের, সরস্বতী, মা লক্ষ্মী নিজে, আর একটি হচ্ছে সেই চাবিকাঠিটা কোথায় রাখেন বলুন তো। যারা ধনলক্ষ্মী মায়ের পুজো করেন তারা নিশ্চয়ই অবশ্যই জানবেন যে চাবিকাঠিটা কোথায়। চাবিকাঠিটা আমার মনে হয় আলমারিতেই রাখে। তো দেখি, আমার হচ্ছে বড় রূপোর লক্ষ্মী নারায়ণ আছে, আমি শ্বশুরবাড়ি যেতে পারছি না, সময় পাচ্ছি না, গেলে আমি ওই রূপোর লক্ষ্মী নারায়ণটা আনবো, তখন এটা এখানে রাখবো। আর এই ধনলক্ষ্মী মায়ের যে চাবিকাঠি, এই পুরো সেটটা আমি আলমারির মধ্যে রাখবো। আর একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে নাভি দক্ষিণাবর্তী শঙ্খ নাকি চাল দিয়ে ভরে রাখতে নেই, তো আমার জানা ছিল না, ওই জন্য উনার কথা শুনে আমি আবার ভালো করে গঙ্গা জল দিয়ে ভরে দিলাম। আর আজ দেখুন, মা লক্ষ্মীর জন্য নতুন ঘট এনেছিলাম। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানবেন, আমি এই ঘরটা এনেছিলাম। ঘরটা এত সুন্দর দেখতে, দেখুন। আমার না যে কোনো জিনিস একটু কিউট হবে, দেখতে খুব ভালো লাগে। আর মা লক্ষ্মীর ঘটে যে 5টা কড়ি দেখবেন না, সেই যেটা পেটের খালি দিকটা ওইটা যেন জলে ডুবে থাকে নিচের দিকে, আর উপরে প্লেন দিকটা যেন উপরের দিকে থাকে, তবেই নাকি মা লক্ষ্মী ঘরে স্থিতি হয়। সেই জন্য ওটা করে দিলাম। আর ওর মধ্যে 1 টাকা ভরে দিলাম, যে মা লক্ষ্মীর ঘটে ওটা রাখতে হয়। আর চলুন, আজকে ঘরটা কত সুন্দর দেখুন। আর বৃহস্পতিবার তো সব বাসন টাসন এই পরিষ্কারও করে নিয়েছিলাম। আর আমার এই আমসকাটা পাতলা হলো, আমসকাটা দেখতে খুব ভালো। আর আমার এই যে রূপোর ডাবটা আছে এইটাও দিয়ে দিলাম, হ্যাঁ। আর দেখি একটা পান পাতা আর রূপোর করিয়ে নেবো,
সবই করিয়ে নেবো পরপর করে। হ্যাঁ, আর একদিন আমি বলেছিলাম যে সোনার উপর যে কী কী কালেকশন আছে গোপু সোনার, আমি ভাবছিলাম আর দুটি করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না আমার হাজব্যান্ডরাও বলছে না যেটুকু আছে সেটুকু শেয়ার করো, আবার যখন নতুন হবে তখন করবে। আর মা লক্ষ্মীর ঘরটা কি কত সুন্দর লাগছে দেখুন। আর এই দুর্বাটা হচ্ছে শ্রী গণেশজিকে আহ্বান করে মা লক্ষ্মীর ঘটের উপরেই আমি রেখে দেবো, কারণ দুর্বাটা নাকি গণেশজির বাম কাঁধে দেখাতে হয়, ওর জন্য দেখিয়ে ওখানে তো রাখার জায়গা নেই, ওর জন্য মা লক্ষ্মীর ঘটের উপরে আমি দুর্বাটা দিয়ে দিলাম, কারণ লক্ষ্মী গণেশের একসাথেই পুজো হয়, আর আজকের দিন তো লক্ষ্মী নারায়ণের পুজো হয়। হ্যাঁ, চলুন এই প্রদীপটা রেডি করে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার প্রদীপ আজকে সেই যে নতুন ধুনুচি এনেছি না, ওর মধ্যেই আমি সুন্দর করে লবঙ্গ কর্পূর সব দেবো, কারণ আজকে আর প্রদীপের মধ্যে দেবো না, কারণ আমার কাছে আগে ধুনুচি ছিল না বলে, আমার বাড়িতে আছে কিন্তু আনা হয়নি সেটা, ওর জন্য এখানে আবার একটা মাটির কিনলাম, যখন বাড়ি যাব তখন একটা আনবো, কারণ ওখানে আমার অনেক আছে, আমার শাশুড়ি মায়ের আগে থেকেই ছিল, আবার আমারও কেনা সেটাও রেখে দিয়ে এসছি, আমার এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে কিচ্ছু জিনিস আনতে পারি। আর দেখি এর পরের দিনে গোপুর মা লক্ষ্মী রাধাকৃষ্ণর যে শৃঙ্গারটা ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে অঙ্গরাগ যে করেছি সেটা শেয়ার করব। আর আমি দেখি কালকে একটুখানি বড় রাধাকৃষ্ণকে একটু মালা গেঁথে পরাবার ইচ্ছা আছে। আর দেখুন সেই ধূপটা জ্বালিয়েছি, একটা কাঠি দিয়ে দিলে ধূপটি এত সুন্দর জ্বলে, আর বৃহস্পতিবারে পুরো ঘরটা ম ম করে। আমার আরতিটা দেখুন, আমি এরকম করি আরতি করি। আর এই যে ধুনুচিটা, এই যে এতে কর্পূর আর লবঙ্গ দিয়ে দিয়েছি, আর ওই যে ওটা না সে গোল মতো কি কয়লার মতো, কিন্তু এত ভালো ধোঁয়া হয়েছে। চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমার ডেকোরেশনটা মন্দিরের কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।